জি আপনারা বলে দেন কোন মায়ের কোন সন্তান, ছেলেটা কার আর মেয়েটা কার? ডাক্তার বলছে এটা আমরা পারবো না। কেমনে? মায়ের মধ্যে তো মায়ের নাম লেখা নাই। তাহলে এর সমাধান হবে কি? চলেন তাহলে এর সমাধানের জন্য আমরা আলেমদের কাছে যাই, যারা কোরআন জানে। কার কাছে যাই? আলেমদের কাছে যাই, যারা কোরআন জানে, যারা হাদিস জানে। হায়, পৃথিবীর মানুষ যখন আকাশের চাঁদ থেকে উড়ে মঙ্গল গ্রহে যাওয়ার প্রোগ্রামে ব্যস্ত, কথা বলেন, এই জগতের মধ্যে মানুষ যখন স্যাটেলাইট নিয়ে ব্যস্ত, এই পৃথিবীর মানুষ যখন ঊর্ধ্বযান, অভিযান, কত ধরনের কত কিছু নিয়ে, আধুনিকতা নিয়ে ব্যস্ত, আর সেই সময়কালে প্রয়োজন দেখা দিল কিসের? কোরআনের। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রয়োজন দেখা দিল কিসের? কোরআনের। ডাক্তাররা, শিকাগো হাসপাতালের ডাক্তার সবাই মিলে তারা সিদ্ধান্ত নিলেন এর ফয়সালা আলেম ছাড়া অন্য কেউ দিতে পারবে না। দুনিয়ার যত ধর্ম পুস্তক আছে, কোন ধর্ম পুস্তকের সমাধান পাওয়া যাবে না। কেন? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর ফয়সালা বাকি রাখি নাই, সব কোরআনের মধ্যে আছে। অতএব চলো কোরআনের আলেমদের কাছে যাই। কোরআনের আলেমদের কাছে যখন তারা গেলেন, আলেম সাহেবরা যখন জানলেন ছেলে এবং মেয়ে, এই ছেলেটাকে নিয়েই দুই মায়ের দাবি, তাহলে ফয়সালা কি হবে? আলেমরা বলছেন এর ফয়সালা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কিসে আসে? পবিত্র কোরআন মজিদে। কোথায় আছে? আলেমরা বললেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে। কথা কত? দুই বোন যা পাবে এক ভাই কি তাই পাবে। তাহলে ভাইয়ের অংশ বোনের চেয়ে কি বেশি? আল্লাহ, আপনার কথা বলতেছেন না কেন? চুপচাপ থাকলে তো হবে না। সম্মানিত সুধী, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই বোনে যা পাবে এক ভাই কি তাই পাবে। এক ভাই তাই পাবে, তাহলে বোঝা গেল দুই বোনের সমান এক ভাই। তাহলে এক বোনের চেয়ে বেশি ওয়েটফুল কে? একজন ভাই। এই জন্য আলেমরা বললেন যে মায়ের বুকের, এই দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রের মধ্যে, দুইটা পেয়ালার মধ্যে রাখা হোক। কথা বুঝতে পারছেন? দুইজন মা, তারা তো দাবি করছেন ছেলে, এই ছেলে আমার। তাহলে দুই মায়ের বুকের দুধ পাত্রের মধ্যে রেখে এটাকে ওজন করা হোক। যদি ওজন করে যেই দুধটা বেশি ওজন হবে, এই ছেলেটা সেই মায়ের হবে। সুবহানাল্লাহ। ডাক্তাররা বড় চালাক মানুষ। ডাক্তাররা বলা শুরু করলেন যে আপনারা শুধু বুদ্ধি করে মনে হইতে বললেন, কোন রেফারেন্স আছে কিনা? তখন আলেম সম্প্রদায়, শিকাগো শহরের আলেমরা বলেন, হ্যাঁ, এটা রেফারেন্স আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম একটা ঘটনা ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে অন্ধকারের মধ্যে দুজন মায়ের সন্তান প্রসব হয়েছে। একজন মা জন্ম দিয়েছেন ছেলে, আর একজন মা জন্ম দিয়েছেন মেয়ে। কিন্তু দুইজন মাই দাবি করতেছেন ওই ছেলেটার মা তারা। সমাধান বড় কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তারা যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাধান দিলেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল فإن لم يكونا رجلين فرجل وامرأتان। বিচারের ক্ষেত্রে দুইজন সাক্ষী দরকার। পুরুষ কয়জন? চুপ করে আছেন, বলেন না কেন? কয়জন? দুইজন সাক্ষী প্রয়োজন।
দুইজন পুরুষ হইতে হবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনে মিনার রিজাল, দুইজন পুরুষ হইতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে ফারাজুলুন ওয়া ইমরাআতান, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী হতে পারবে। যেমন তালাকের ব্যাপারে, বিবাহের ব্যাপারে যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর দুইজন কি মহিলা হতে হবে। তিনি বললেন যে দুইজন মহিলা একজন পুরুষের সমান, তাহলে বুঝে গেল পুরুষের ওয়েট মহিলাদের চেয়ে কি বেশি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তখন বলেছিলেন তাহলে তার দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে রাখা হোক এবং ওজন করা হোক, যার ওজন দুধের ওজন বেশি হবে সেই হবে ছেলের মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের 1400 বছর পরেও এই পৃথিবীর বিজ্ঞান খুঁজতেছে আমাদের কোরআন। 1400 বছর পরেও এই পৃথিবীর বিজ্ঞানীরা এখন কোরআনের পিছনে। কোরআনকে পৃথিবীর থেকে উৎখাত করার ক্ষমতা কারো নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদের মুখে রানী সাবার আর রানী বিলকিসের নামে তিনি চিঠি লিখলেন। চিঠিতে কিভাবে লিখতে হয়, আমরা যে বলি প্রেরক আর প্রাপক, এই প্রেরক এবং প্রাপক এটাও কোরআন শিখাই দিয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সাবা রাষ্ট্রের রানীকে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি বিলম্ব না করে তুমি আমার কাছে মুসলমান হওয়ার জন্য চলে আসো। সম্মানিত সুধী, সেই বিলকিস রানী, অনেক ঘটনা, আমি লম্বা যাব না, আমি যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি আপনাদের কাছে, যে আজকের একদল মানুষ এই সমস্ত ওলি আল্লাহদেরকে তারা দুশমন বলে। তার মানে কিভাবে আপনাকে কোন ভাষা দিয়ে সরায় দেওয়া যাবে সেই ভাষাগুলো তারা প্রয়োগ করছে। এরা আল্লাহর ওলিদের দুশমন, ওরা আল্লাহর দুশমন না। আল্লাহর ওলিরা আল্লাহর দুশমন না, বরং ওই দুষ্ট মানুষগুলো হলো আল্লাহর ওলিদের দুশমন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই সাবা রাষ্ট্রের রানী যখন নিকটে এসে গেল, আর মাত্র 1 মিনিট সময়, এই 1 মিনিট সময়ের ব্যবধানে তার নিকটে যখন এসে গেল, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একটি সভা ডাকলেন, একটা মিটিং ডাকলেন। এই সবার মধ্যে জিন ছিল, ভূত ছিল, দেও ছিল, মানুষ ছিল। যেহেতু নবী সুলাইমান তিনি জিনদেরও বাদশা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, শোনো, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। সাবা রানী, সাবা রাষ্ট্রের রানী তিনি আমার দরবারে এসে উপস্থিত হবেন। আমি চাই এই মুহূর্তে এখান থেকে 2500 মাইল দূরে তার যে সংসদ ভবন আছে, তার যে বালাখানা আছে, তার যে অফিস আছে, আদালত আছে, এই পুরা অফিস আদালত সহ পুরা সংসদ ভবনটা 1 মিনিটের মতো সময় আমার হাতে আছে, কে আছো তোমরা এনে দিতে পারো? সুবহানাল্লাহ বলেন। এটা কি সম্ভব? আপনাদের ইন্ডিয়ান পার্লামেন্ট এখন যদি বলা হয় যে এটাকে রশি দিয়ে টেনে এই বসিরহাটে নিয়ে আসবেন, এটা কি সম্ভব? কথা বলেন। আমাদের বাংলাদেশের সংসদ ভবন এটা এমন ভাবে মাটিতে গাড়া অবস্থায়, এটা তো রশি কেন, আপনি ক্রেন কেন, পৃথিবীর শক্তি দিয়ে ওইটাকে টেনে আনতে পারবেন না। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে আমি চাচ্ছি, মাত্র 1 মিনিট বাকি আছে, রানী আমার বাড়িতে এসে গেছে, রানী আমার বাড়িতে পৌঁছার সময় বাকি আছে কতটুকু? 1 মিনিট। অতএব সেই 1 মিনিট সময়ের মধ্যে কে তোমরা আছো 2500 মাইল দূর থেকে, তার সিংহাসন তোমরা কে আমার কাছে এনে দিতে পারবে? قال إفريت من الجن
জিনের মধ্যে একটা ভূত ছিল দেও, সেই দেওটা বলা শুরু করলো, নবী সুলাইমান আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠবেন বসবেন যতটুকু সময়, তার চেয়ে অল্প সময় আমি আপনাকে বিলকিস রানীর সিংহাসনে এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, সময় 1 মিনিট তো শেষ হয়ে যাচ্ছে, আরো কম সময় কে এনে দিতে পারবে বলো। তখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আল্লাহর ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন। নবী সুলাইমানের দরবারে বসা ছিলেন কে? সবাইকে একটু মুখে বলেন, কে বসা ছিলেন? আল্লাহর ওলি। কে বসা ছিলেন? তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী সুলাইমান, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। নবী সুলাইমান, আমি আপনার কাছে বিলকিস রানীর 2500 মাইল দূর থেকে তার সংসদ ভবন, বালাখানা, তার বাড়িঘর সবগুলো আমি উড়াই এনে দিতে পারবো, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে। দেখছেন আল্লাহর ওলির ক্ষমতা কত বড়? সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ওলিয়া উলিয়ারা যদি না আসতো, তাদের এই আধ্যাত্মিক শক্তি যদি না থাকতো, তাহলে আমরা এত মানুষ মুসলমান হতে পারতাম না। কথা কি বুঝতে পারছেন? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দরবেশকে বলেন, দরবেশ কতটুকু সময় নিবে বলো। দরবেশ বলে দিলেন, চোখের পলক মারতে, একটা চোখের পাতা উপর থেকে নিচে আসতে যতটুকু সময় লাগে তার আগে আমি এনে দিয়ে দিব। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا قال هذا من فضل ربي। নবী সুলাইমান আলাইহিস সালাম বলার সাথে সাথে চোখের পলকে বিলকিস রানীর পুরা বালাখানা নবী সুলাইমানের দরবারে হাজির। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে দরবেশ, হায় রে দরবেশ, তোমার ক্ষমতা এত বড়, তোমাকে আল্লাহ এত বড় শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে তুমি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ওজনের বালাখানা, সংসদ ভবন চোখের পলকে তুমি উড়ায় এনে দিতে পেরেছো, এটা কি বলেন বিশাল বড় কথা না? চলে বলেন। বাংলাদেশের রাজশাহীতে হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি পদ্মা নদীর পাড়ে তার দরগা, পদ্মা নদীর পাড়ে তার বসতি স্থল। সম্মানিত সুধী, রাজশাহীর মানুষেরা বলল, হুজুর পদ্মা নদীর করাল গ্রাসে আমাদের পুরা শহরটা ভেঙে যাচ্ছে, পুরা শহর বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদী গর্ভে। অতএব পদ্মা নদীর ভিতরে আমাদের শহর চলে গেলে বাঁচার কোনো উপায় নাই। হুজুর আপনি একটু কিছু পারলে করেন। উনি বলছেন, এই পদ্মা, সেই পদ্মা পুরা রাজশাহী শহরকে গিলে ফেলতেছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তিনি, তার ডান পায়ে খরম ছিল। কি ছিল ভাই? আবার বলেন কি? খরম ছিলেন? আগে বাঁশের খরম পড়তো মানুষ। তিনি ডান হাতের খরম, ডান পায়ের খরম হাতে নিয়ে ছুঁড়ে মারলেন পদ্মা নদীর দিকে। পদ্মা নদীর যেখানে পড়ে গেল তার পায়ের খরম, তিনি পদ্মা নদীকে বললেন, রে পদ্মা, থাম থাম, আর আসিস না সামনে, খবর আছে। ওই যে পদ্মা থেমে গেছে, পদ্মা নদী যে থেমে গেল, সেই পদ্মা আর আগাতে পারে নাই, এখনো পদ্মা ঠিক ওই জায়গায় এসে আটকে আসে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন?
আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওইলা মুজাবির গোষ্ঠী আহলে হাদিস, এরা বলে এই সমস্ত ওলি এরা নাকি আল্লাহর দুশমন, এদের কোনো ক্ষমতা নাই। আপনি যদি বাংলাদেশের সিলেট শহরে যান, সিলেট শহরে তখন বসবাস করত গোবিন্দরাজ, গৌর দেশ। হযরতে শাহজালাল ইয়েমেনি, তিনি ইয়েমেন থেকে এই ভারত হয়ে তিনি গিয়েছিলেন সিলেটে। তখন তো এটা ভাগ ছিল না, তখন তো একই একটা দেশেই ছিল, কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি এই পথ অতিক্রম করতে করতে তার ৩৬০ জন সাথী সঙ্গী হয়ে গেছে তার সাথে। যেমন এই ভারতবর্ষে সম্রাট আওরঙ্গজেবকে জিজ্ঞেস করা হয়েছে যে সম্রাট আওরঙ্গজেব, এই ভারতবর্ষটা চলে কিভাবে আপনি বলেন? সম্রাট আওরঙ্গজেব তিনি বলেছিলেন যে ভারতবর্ষটা চলে একজন অলির ওসিলায়, একজন অলির ইশারায়। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ আল্লাহর অলির ইশারায় চলে, সেই অলি মানুষটাকে। তখন তিনি বলেছিলেন আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই ৯০ লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়েছেন। কত? এখন ৯০ লক্ষ মানুষকে কিভাবে তিনি কলেমা পড়ালেন? ওরা বিশ্বাস করতে চায় না, কয়টা নাকি একটা ভুয়া কথা। কিন্তু আপনি জানেন আজমির থেকে দিল্লির দূরত্ব হচ্ছে প্রায় ১০০০ কিলোমিটার দূরত্ব। কথা বলেন, ১০০০ কিলোমিটারের দূরত্ব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা, দিল্লির মাটিতে যিনি মেহেরুলে শুয়ে আছেন, তিনি হলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কি? কাকি। কাকি বুঝেন কাকে বলে? কাকি বলে যে, কাকি কাকে বলে? যে যিনি খাবার সময় আসলে আল্লাহর পক্ষ থেকে তার ঘরে রুটি চলে আসে। কাকি মানে রুটি। কথা বলেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কে খলিফা। যারা বলেন কি খলিফা, যেমন আমাদের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি খলিফা হলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি চাইলেন যে আমি আজমির থেকে পায়ে হেঁটে আমি দিল্লিতে আসবো, আর দিল্লি থেকে পায়ে হেঁটে আমি আজমিরে যাব। উনি পায়ে হেঁটে আসা আর যাওয়া, এই দিল্লির মানুষ, জয়পুরের মানুষ, এই ভারতের মানুষগুলো জানতে পেরেছে যে এমন একজন মানুষ, এমন একজন অলি, তিনি রাস্তা দিয়ে যাবেন যিনি আনাসাগরের পানি। আজমিরে আনাসাগর আছে, আনাসাগরের পানি একটা বদনার মধ্যে তিনি ঢুকাইতে পারেন, পুরো আনাসাগর শুকায় যায়। সাগর আর কি থাকে না? সাগর থাকে না একটা বদনার ভিতরে। বদনা বুঝেন তো? কি বলে আপনার দেশে? বদনাই বলে। আমাকে একটু সাহায্য করবেন আপনারা। এই বদনার মধ্যে একটা সাগরের পানি যিনি নিয়ে এসছেন, তিনি তো সাধারণ মানুষ না, এক নজর তাকে দেখব। উনি যখন আজমির থেকে দিল্লি আসা শুরু করেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে তাকে দেখার জন্য। যারাই দেখছেন তাদেরই কলেমা নসিব হয়ে গেছে, যারাই দেখছেন তাদের কলেমা কি হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। দেখেছেন আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে ঈমান নসিব হয়। আপনি তো এমনি আসেন না এই দরবারে। এই দরবার হচ্ছে আল্লাহর ওলিদের বাগ। বাগ মানে বাগিচা, আল্লাহর ওলিদের বাগান এখানে। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি কে আমি এখনো বলি না, একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। বড় কষ্ট করে এসেছেন। কিছু মানুষ শুধু কেনাকাটায় ব্যস্ত। কি রে ভাই, আপনার কেনাকাটা থেকে ছেড়ে আসেন, কিছুক্ষণ আলোচনা শুনেন, তারপর আবার যা আছে মিষ্টি মুন্ডা যা আছে আপনাদের
সবগুলোই আপনি নিয়ে যাবেন, অসুবিধা কি? এই দরবার তো আপনাকে খাওয়ায়, অর্থাৎ এখানে আপনার জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা দরবার। এই বাংলাদেশের জমিনে, এই ভারতের জমিনে সবচেয়ে বড় কার অবদান, সেই মানুষকে নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। অতএব সম্মানিত সুধী, আমি বলেছিলাম সিলেটের কথা। কিসের কথা? সিলেটের প্রত্যেকটা পৃথিবীতে শহরের পাশে একটা নদী আছে। ভাই তুমি আস্তে কথা বলো, লেট মি ফিনিশ, আমাকে আস্তে কথা বলো। সম্মানিত সুধী, পৃথিবীতে যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরের পাশে কোনো না কোনো নদী আছে। কথা বলেন, কোনো না কোনো কি আছে? নদী আছে। দিল্লির পাশে যমুনা নদী, আর ওই ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, চিটাগাঙ্গে হচ্ছে কর্ণফুলী, আমাদের দেশে কুমিল্লা, তার পাশে হচ্ছে গোমতী নদী। খুলনার নাম শুনেছেন, সেখানে হচ্ছে রূপসা নদী। রাজশাহী হচ্ছে পদ্মা নদীর পাড়ে, আর সিলেট হচ্ছে সুরমা নদীর পাড়ে। কোন নদী? সুরমা নদী। সুরমা নদীর এপার থেকে ওপারে পার হওয়ার জন্য মাঝি মাল্লা, ডিঙ্গি, নৌকা, যেগুলো দিয়ে পার হতে হয় সেগুলো সব ভেঙে ফেলেছে ওরা। এরা এই খাজা হজরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলীকে তারা পার হতে দেবে না। 360 জন মানুষকে নিয়ে তিনি পার হবেন, পারাপারের সবকিছু ভেঙে ফেলেছে। এখন আল্লাহর ওলিরা কি চুপ করে থাকবে? আপনি বলেন না। আল্লাহর ওলিদের চুপ করে না থাকার ইতিহাস বলে। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। ভাইরা আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য সাগরের পাশে গেলেন, ইসলাম প্রচার করতে করতে, ইসলাম প্রচার করতে করতে যখন পারস্য সাগরের পাশে গেলেন, তখন পারস্য সাগরের ওপারে আফ্রিকার কালা মানুষগুলো আছে। হযরতে সাদ, তিনি নবী সাহাবী, সাথীদেরকে বললেন, সাথীরা, ইসলামকে এ পর্যন্ত প্রচার বন্ধ হবে না, সাগরের ওপারে যারা আছে তাদের কাছে ইসলাম পৌঁছাতে হবে। যারা সাগরের ওপারে আছেন তাদের কাছে ইসলাম কি করতে হবে? প্রচার করতে হবে। হিমালয় পর্বত যদি মাঝখানে মুসলমানের বাধা হয়ে আসে, মুসলমান হিমালয়কে দেখে বাধা মানবে না, বরং মুসলমান তার ঈমানের কুওয়াত এবং শক্তিতে এই বিশাল হিমালয় ভেদ করে পার হয়ে হিমালয়ের অপর প্রান্তে যত মানুষ, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিবে। সম্মান নারে তাকবীর। মাওলানা বাগদরবাস শরীফের ঐতিহাসিক সালে সাদ, নারে তাকবীর। বন্ধুরা আমার, পারস্য সাগরের বিশাল বাধা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কে থামাতে পারল না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথীদের বললেন, যদি এ পর্যন্ত থেমে যাই, সমুদ্রের উত্তাল পাগলা ঢেউ দেখে, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা দেখে যদি এখানে থেমে যাই, তাহলে ইসলাম এখানে থেমে যাবে। ইসলাম তো এসেছে সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, মিম্মা শারিকিল আরদি ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইসলাম। আল্লামা ইকবাল বলেছেন, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने, सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না। হযরত সাদ তার সাথীদের বলেন যে, চলো ঘোড়াগুলোকে চাবুক লাগাও। ঘোড়ার পিঠের উপরে বসে ঘোড়াগুলোকে চাবুক লাগাইয়া সমুদ্রের ঢেউয়ের উপরে আমরা চলো ঘোড়াগুলোকে চালাই দেই, সমুদ্রের অপর প্রান্তে আমরা পৌঁছে যাব। যদি ডুবে মরে যাই, আল্লাহর কাছে বলবো, মাবুদ, তোমার ধর্ম, তোমার ইসলাম পৌঁছানোর জন্য ওই পারস্যের ওই প্রান্তে কালা মানুষগুলোর কাছে আমরা ইসলাম পৌঁছাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু সাগরের পানিতে ডুবে মরে গেছি। চলো। হযরতে সাদ দেখেন ঈমানের বিশ্বাস কত বড়।
নবী সাহাবীরা তাদের ঈমানের শক্তি কত প্রবল। আল্লামা ইকবাল বলেছেন, একি মাহকাম আমল পেহম মোহব্বতে ফাতে আলম জিহাদে জিন্দগি মে ये है मर्दों के शमशीरे। তিনি বলছেন, যদি আল্লাহর উপরে তোমার প্রবল ঈমান থাকে, জোরালো ঈমান থাকে, শক্তিশালী ঈমান যদি থাকে, আর আমল যদি ঠিক থাকে, দাড়ি টুপি পোশাক জায়নামাজ মুসল্লা সবগুলো যদি তোমার কি থাকে, ঠিক থাকে, আর প্রিয় নবীর ভালোবাসা যদি তোমার আপাদমস্তকে ঢেউয়ের মতো খেলা শুরু করে, তাহলে পৃথিবীতে তোমার অস্ত্রের প্রয়োজন নাই, এই তিনটাই তোমার তরবারি। আল্লামা ইকবাল বলেন, একি মাহকাম আমল পেহম মোহব্বতে ফাতে আলম जिहादे जिंदगी में ये है मर्दों के शमशीरे। মুসলমানের শমশির, তার তরবারি হচ্ছে তার প্রবল শক্তিশালী ঈমান, বিশ্বাস। আর সেই ঈমান এবং বিশ্বাসের উপরে হযরতে সাদ তিনি বক্তব্য দিলেন তার সাথীদের নিয়ে, যে আমরা এই পর্যন্ত ইসলামকে সাগরের পানি দেখে বন্ধ করব না, বরং আমরা আমাদের ঘোড়াগুলোর পিঠের উপরে চড়ে সাগরের পানির উপরে ঘোড়াগুলো চালিয়ে দিব, আল্লাহ ভরসা, কপালে যা হয়। ভাইরা আমার, প্রত্যেক সাথী ঘোড়ার পিঠের উপরে চড়ে তাদের ঘোড়াগুলো যখন চাবুক লাগালেন, চোখের নিমিষে বিশাল পারস্য সাগরের ঢেউয়ের উপরে পা দিয়ে টক টক করে সকলের ঘোড়া পার হয়ে গেল নিমিষে, চোখের পলকে। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে। হিমালয় পর্বতের মতো উঁচা হয়ে পৃথিবীর মধ্যে যদি এরকম বিশাল কোন সাগর মুসলমানের সামনে আসে, মুসলমান কোনো পিছিয়ে থাকবে না, কোনোদিন থাকবে। दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আমরা সমুদ্রের কালো পানিগুলোর উপরে আমাদের ঘোড়াগুলো চালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের পাশে একটা নদী আছে, দামেস্কের পাশে সেই নদীটার নাম হলো টাইগ্রিস নদী, যাকে আরবিতে দাজলা নদী বলে। মুসলমানদের উপরে যখন দামেস্কে সিরিয়ায় যখন অত্যাচার চলছে, তখন মদিনা মুনাওয়ারা থেকে রাসূলের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন সাথী ঘোড়ার পিঠে চড়ে যখন তারা মুসলমানদের সাহায্য করার জন্য আসতেছিলেন, টাইগ্রিসের পাশে এসে তারা আটকে পড়ে গেলেন। পারাপারের কোনো ব্যবস্থা নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথীরা জিজ্ঞেস করলেন যে, আমর, মদিনা থেকে এত দূর পথ ঘোড়ার পিঠে চড়ে আমরা আসলাম, কিন্তু সিরিয়া ওই দেখা যায়, আর মাঝখানে বিশাল টাইগ্রিস নদী, খরস্রোতা, এত স্রোত বেশি, আমরা তো এই নদী পার হয়ে যাব কিভাবে? তুমি বলো, আমরা কি চলে যাব মদিনায়, না দামেস্কের ভিতরে ঢুকবো? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি তোমাদের লিডার হতে পারি, তোমাদের নেতা হতে পারি, কিন্তু টাইগ্রিসের প্রান্ত থেকে, নদীর পার থেকে তোমরা মদিনায় ফিরে যাবে না সামনে যাবে, এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না। কয়, তাহলে দিবে কে? কয়, আমাকে চক্ষু বন্ধ করার সুযোগ দাও, আমি চক্ষু বন্ধ করলে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে, আমি নবীজিকে জিজ্ঞাসা করব, নবীজি আমরা ঘোড়া চালাবো কিনা, না ফিরে আসবো? ঠিক সেই চক্ষু বন্ধ করে তিনি চোখ খুলে বললেন যে, নবীজির সাথে আমার কথা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে চলো, পিছনে নয়। সুবহানাল্লাহ বলেন। ঘোড়াগুলোর পিঠের উপরে চড়ে সামনে চলো, পিছনে নয়। বাতিলকে দেখে ভয় পেও না। আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आयासमान नहीं हम, सद बार कर चुका तो
ইমতিহা হামারা। বাতিলের কাছে কোনোদিন মুসলমান মাথা নত করে? তুমি হাজারবার, তুমি শতবার, শত সহস্রবার দেখেছো মুসলমান কোনোদিন সংখ্যায় কম হলেও, বদরের যুদ্ধে 313 ছিল, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমান মাথা নত করে নাই। বদরের যুদ্ধে মুসলমানের হাতে ছিল 9 জনে মিলে একটা লাঠি, আর বদরের যুদ্ধে কাফেরদের প্রত্যেকের হাতে ছিল বিশাল বড় বড় অস্ত্র, কিন্তু 9 জনে মিলে একটা লাঠি মুসলমানের হাতে, তারপরও মুসলমান পিছিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই জাতি কিন্তু আমরা। কি ভাই, এই জাতি কি? আমরা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন 300 জন সাহাবীকে, শোনো আমি চক্ষু বন্ধ করেছি, নবীর সাথে দেখা হয়েছে, নবীজি বলছেন তোমাদের ঘোড়াগুলো টাইগ্রিসের তরঙ্গ ঢেউয়ের উপরে চালাই দিতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখ বন্ধ করলে নবীকে দেখা যায়। কি ভাই, চোখ বন্ধ করে নবীকে কি আপনি কি জানেন যে আপনি যার কাছে আসছেন, যেই মহান ওলি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহির পীর, যিনি হলেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি আল কুরাইশি, তার পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন রসুলনুমা। এই বসিরহাট থেকে মাত্র 1.5 ঘন্টার পথ কলকাতার মানিকতলা। কথা বলেন, কলকাতার কি মানিকতলা। যিনি ছিলেন আশিকে রসুল, যিনি তার দিওয়ানে ওয়াইসির মধ্যে রেখেছেন মশরিকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা। মশরিকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা, মতলায়ে খুরশিদ এশকশ सीनाए सुजान मा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुशालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला। আমি কি আলোচনা শেষ করব? শেষ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা কে পরিচয় দিচ্ছি, বংশের পরিচয় না জানলে তো জানা যাবে না আমরা কে। কে বলেন? এই জন্য নবীজি বলছেন উক্তুবু, তোমরা লিখে রাখো, তোমাদের বংশপুঞ্জি লিখে রাখো। বংশপুঞ্জি লিখে রাখলে তাহলে তোমার সন্তানরা দেখবে যে দাদা কে ছিলেন, পরদাদা কে ছিলেন, ফোরফাদার কে ছিলেন, ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা ছিলেন। উক্তুবু আনসাবাকুম, তোমাদের নসবগুলো লিখে রাখো। এই জন্য আপনারা যেখানে এসছেন এই মহান দরবার মাওলানা বাগ দরবারে, এই মাওলানা বাগ দরবার, কে এখানে শুয়ে আছেন, কার অবদান। সম্মানিত সুধী, ফুরফুরা দরবারের একটি বাগান, যেই বাগানকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাগানে পরিণত করেছিলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত সুধী, হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহি আলাইহি আল কুরাইশি, তার পীর হলেন সুফি ফতে আলী ওয়াইসি। তিনি ছিলেন রসুল নোমা। তিনি চক্ষু বন্ধ করলে কাকে দেখতে পেতেন? নবী। বিশ্বাস করতো না ওরা, উনি কিয়াম করতেন, মিলাদ পড়তেন। এক সময় 35 জন উল্টা পাল্টা আলেম, এরা সহিহ বুখারী, তিরমিজি, সিয়াসেতার কিতাব নিয়ে সুফি ফতে আলী ওয়াইসির কাছে আসছে যে সুফি সাহেব, আপনি যে মিলাদ কিয়াম করেন এটা কি কোনো কিতাবে আছে? উনি বললেন তো অবশ্যই আছে। কই কোন কিতাবে? কই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসেতা সহ দুনিয়ার যত কিতাব বাংলা ইংরেজি সবটাতেই আছে, মিলাদেও আছে, কিয়ামও আছে।
আলেমরা বললেন সুফি সাহেব অত কিছু জানতে চাই না, আমাদের হাতে বুখারী আছে, বুখারীতে কি আছে? হ্যাঁ আছে। কোথায়? যেই পৃষ্ঠা খুলবে সেই পৃষ্ঠায় আছে। সুবহানাল্লাহ। পৃষ্ঠা যখন খোলা হলো, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, আমাদের পীরের পীর, আমাদের দাদা পীর, সুবহানাল্লাহ বলেন, সেই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহিকে তারা বললো যে বুখারী বের করেছে, কোন লাইনে আছে? যেই লাইনে আছে সেই লাইনেই মিলাদ কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এবার মাওলানা সাহেবরা পড়া শুরু করছে একটা লাইন থেকে, ওয়াবি ক্বালা হাদাসানা ফুলান ইবনে ফুলানিন ক্বালা ফুলানুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পড়া শুরু করেছে, তখন এই 35 জন আলেম যেগুলো উল্টা পাল্টা, এগুলো সব দাঁড়াইয়া কে আমি নবী সালাম আলাইকা বলা শুরু করছে। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সাহেব ছিলেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক বড় মাপের কবি, নবীর আশিক। তার একটা কবিতা পড়ে শোনাই। हर कुजादर सीना अमगुल, हर कुजादर सीना अमगुल करद जख्मे इश्क़े हो, शुद गुलिस्तां आया आखिर दिल सीनाए बीरान माह। তিনি বলেন আমার এই বুকটা ছিল একটা মরুভূমি। আপনার কথা বলেন আমার সাথে, নালে আমার আওয়াজ বুঝবেন না আপনারা। এই বুকটা হলো আমার কি? মরুভূমি, চাটিয়াল ময়দান, পাথর দিয়ে পূর্ণ। এখানে ভালোবাসা নাই। পাথর বোঝেন? পাথর মানে শক্ত, রূঢ়। আমার অন্তর শুধু পাথর দিয়ে পরিপূর্ণ। কিন্তু আমি নবীর প্রেমের আগুনের গাছগুলো, প্রেমের আগুনের গাছগুলো আমি একটার পরে এক আমার বুকের মধ্যে বপন করলাম। আর সেটাকে যখন আমি শান দেই, তখন নবীর পাগল হয়ে আমার জীবনকে আমি উৎসর্গিত করি। সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি হলেন রসুল্লমা। চক্ষু বন্ধ করলে তিনি নবীকে দেখতে পেতেন। এই 35 জন আলেম যারা মিলাদ বিশ্বাস করে না, যারা কিয়াম বিশ্বাস করে না, নবীর শানে দাঁড়াইতে হবে, নবীর মান সম্মান বুঝে না। কথা বলেন, নবীর মান এবং সম্মান যারা বুঝে না, সেই মানুষগুলো দাঁড়ায় গেছে। সুফি সাহেব